আসসালামু আলাইকুম। আজকে ক্লাস হবে যে আমাদের প্রশ্ন যেগুলো থাকে, সাধারণত আমরা যেগুলো নিয়ে চিন্তা করি যে আমরা একটা থ্রি পিস করতে গেলে থ্রি পিসের কাপড় কতটুকু লাগে। সেটা হচ্ছে যেমন যে কোনো থ্রি পিস যদি আমরা করতে যাই, যেমন 2 হাত পানার হতে পারে, 2.5 হাত পানা হতে পারে। এখন 2 হাত পানা বা 2.5 হাত পানা, 2.5 হাত পানা কিন্তু এখন পুরোপুরি থাকে না, আর সাইড থেকে হাতাটাও বের করা যায় না। বহর আমরা সাধারণত 26 ইঞ্চি একটা ঘের দিয়ে থাকি, জামার যে আমাদের নিচের যে পাশটা থাকে সেটা। আমরা যদি 30 ইঞ্চি রাখি 2.5 হাত পানার ক্ষেত্রে, তাহলে 30 রাখলে যদি 45 ইঞ্চি থাকে 15 ইঞ্চি, মানে হাতা মিনিমাম 20 ইঞ্চি রাখা উচিত। আর 18 ইঞ্চিও রাখা যায়, মানে হাতার বহরটা। তাহলে কি হয়, কুলি দিতে হয় আমাদের অনেকের যাদের স্বাস্থ্য ভালো। তো সেজন্য আমরা 2 হাত পানার, এই যেটা যেমন 2 হাত পানার কাপড়, 2 হাত পানার এটা আমাদের সফট একদম ভয়েল কাপড়। এটাতে তেমন কোনো সমস্যা হবে না, এটাতে আমরা ব্লকের কাজ খুব সুন্দরভাবে করতে পারবো। আমরা জামার জন্য নিব হচ্ছে 3 গজ 4 গিরা জামা। মোট থ্রি পিসের জন্য কাপড় লাগে হচ্ছে 8 গজ 4 গিরা। কিভাবে? 3 গজ 4 গিরা হচ্ছে আপনার জামা, তার ফুল হাতা এবং লং 46-47 পর্যন্ত রাখা যায়, কোনো কমপ্লেন থাকে না এটাতে। আর উড়না 2.5 গজ যদি দেই 5 হাত একদম লম্বা হয়ে যাবে। আর 2.5 গজ যদি সালোয়ারের দেই, এটা আমরা স্বাস্থ্য ভালো যাদের বা শুকনা যারা সবাই বানাইতে পারবে, কারোর জন্য কোনো কমপ্লেন থাকবে না। আর যদি আমরা যেমন দেখেন, আমরা কিন্তু অনেক থ্রি পিস যখন কিনি তখন দেখা যায় কি একটু কম দাম হয়, বেশি দাম হয়। কি কারণে? কাপড় কম। যেমন 2 গজ 4 গিরা দিয়েও কিন্তু সালোয়ার বানানো যায়। এখন কিন্তু প্লাজো সিস্টেমে করতে গেলে 2.5 গজ হলে আর কোনো ভেজাল থাকে না। এখন আপনার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন। এখন অনেকের যে ধারণাটা থাকে যে হাতার কাপড়টা কিভাবে নিব, হ্যাঁ, সেটা তো ক্লাসে আমি দেখাবই যে হাতার কাজটা পার্ট বাই পার্ট আসবে। যেমন এই যে দেখেন, এখানে কিন্তু এইভাবে এটা ডাবল ভাঁজ করা, তাই না? এইটা এখন আমরা এখান থেকে মাপ দিয়ে যদি এখানে 18 ইঞ্চি লম্বা নেই, তাহলে 18ই আসবে। এখানে হাতা কিন্তু এই যে 2 ভাঁজের জন্য 2টা হাতার কাপড় হচ্ছে, এটা 2টা হাতার কাপড় হচ্ছে, এখানে 2টাই যাচ্ছে। তাহলে কি 18 ইঞ্চি নিলে হাফ গজ হবে, তাহলে 3 গজ হলে আপনার 45 ইঞ্চি জামার লং। আর যদি দেন 18 ইঞ্চি হাতার কাপড়, এখানে সেলাই যাবে আরো ছোট হয়ে যাবে। তাহলে কি হবে, হাতা আমরা যতটুকু লাগবে, যেমন 22 ইঞ্চি দিলে সেলাই একটা চিন্তা করব, যেমন সেলাই 1 ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি, কাটা সহ 2 ইঞ্চি আলাদা রাখবো। তাহলে 20 ইঞ্চি হাতা রাখলে 22 ইঞ্চি নিতে পারবো, মানে ফুল হাতা হবে মেনলি 3 গজ 4 গিরা কাপড় হলে। হ্যাঁ, এটা হলো ক্লিয়ার করে দিলাম যে একটা থ্রি পিসের জন্য কতটুক কাপড় নিতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা যেমন গাঢ় কালার, এটাতে আমরা কি করব, হোয়াইট পেস্টের কাজ করব আর হালকাতে মিউটেক্সের কাজ করব। এর পরবর্তী ক্লাসে আমি 3টা রং কিভাবে রেডি করতে হয় সেটা দেখিয়ে দিব। তারপরে আপনারা যেটা করবেন, যার যার পছন্দ অনুযায়ী কালার রেডি করে দেন হচ্ছে কাজ করবেন। যার যার ডিজাইন যেরকম ইচ্ছা ঠিক সেভাবেই করবেন। আগে প্রথমত কি করবেন, ছোট টুকরা কাপড়ে কাজের ফিনিশিং আনার চেষ্টা করবেন। সেটা বাসায় যদি পুরানো এক কালার ওড়না থাকে, শাড়ি থাকে, সেগুলো তো আগে করবেন। করে তারপরে দেন হচ্ছে দেখবেন আগে মানে কাজটা কেমন হচ্ছে। ছোট কোনো টুকরা কাপড় যদি দোকানে কিনতে পারেন, যে শার্ট কাপড় পাওয়া যায়, হ্যাঁ, সেগুলা দিয়ে আগে আমরা কি করব, ডাইসটা কিভাবে বসাইতে হয়, কিভাবে কাজটা ফিনিশিং আসে, যেন আমরা যখন পায়ের গুলা করি তখন যে জিনিসগুলা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে একটার সাথে আরেকটা কিভাবে জয়েন হবে, ক্লাসে তো দেখাবোই, সেগুলো আমি বলে দিচ্ছি। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। প্রথম এই ক্লাসগুলো করে ক্লিয়ার হয়ে আসলে তারপরে আমরা রং মিক্সিং এ যাব। রং মিক্সটা যদি সুন্দরভাবে পারফেক্ট ভাবে করতে পারি তাহলে আর কোনো ঝামেলা থাকে না। তার পরবর্তী ক্লাসে আমরা এখন দেখাবো রং মিক্সিং। 3টা পদ্ধতি আমরা রং মিক্সিং করে দেখিয়ে দিব। তারপর যার যেটা ইচ্ছা সেটা দিয়ে যেন কাজ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।